হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা দুজনে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি টাকি সোনার বাংলা হোটেলে, আমার বাড়ি থেকে, যেটা একেবারেই 4 থেকে 4.5 কিলোমিটারের ডিস্টেন্সে। আমরা চলে এলাম সোনার বাংলার সামনে, মুন্নাকে হোটেলের ভেতরে পার্ক করে ভেতরের দিকে এগোতে থাকলাম। এই হোটেলটা একেবারে ইছামতি নদীর তীরে অবস্থিত, আর তার উপরে আছে বাংলাদেশ। হোটেলের এটা হলো প্রথম দিক, এবং এই হোটেলটার টোটাল এরিয়া 5780 স্কোয়ার ফিট, যেটা মিটারের দিক দিয়ে হিসাব করলে 537 মিটার জুড়ে বিস্তারিত এই হোটেলটি। আর এখানে দাঁড়িয়ে বইয়ের ফটোশ্যুট করছিলাম। এই হোটেলের মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা হলো মায়ের মন্দির। সোনার বাংলার আর একটা সাইড, এটাও খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান আর্কিটেকচারে বানানো এই ঘরগুলো। আর এ পাশে হচ্ছে ইছামতি নদী, আর ওপারে হচ্ছে বাংলাদেশ। তো আমরা এখন ইন্টারন্যাশনাল বর্ডারে দাঁড়িয়ে আছি বলতে গেলে চলে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা অনেক রাত্রে, মানে সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের টাইমে এসে পড়েছি। এটা যদি আরও দিনের বেলা আসতাম তো আরও ভালোভাবে দেখা যেত যদিও, বাট রাত্রিবেলা আসারও আর একটা ফায়দা আছে, এই লাইটিংগুলো সুন্দরভাবে দেখা যায়। তো এটা হলো আমাদের এখানকার 4 স্টার পাইতে পারো একটা হোটেল, যেখানে এরকমভাবে ইউরোপিয়ান আর্কিটেকচারে বানানো কটেজগুলো আছে। আর ওইদিকে বড় হোটেল আছে যেটা দেখিয়ে এসেছি। আর এটা হলো আমাদের ইন্ডিয়ান সাইড, আর এটা হলো বাংলাদেশ। এই নৌকা নদী ভাগ হয়ে ওইদিকে চলে যাচ্ছে। এর মাঝখানে এটা চর পড়েছে নদীর মাঝখানে, হ্যাঁ, মানে এখানটায় নদীর গভীরতা কম আর কি, তো চরটা ভেসে উঠেছে। এখানেও নৌকা করে যাওয়া যায়, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। আমি ছোটোবেলায় গেছিলাম। আর ঠিক এরকমভাবে সোনার বাংলাটা রাত্রিবেলা দেখতে আমি আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে চলে এসেছি ঘুরতে। যেহেতু আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটারের ডিস্টেন্সে, তো আমরা এরকম প্রায় আসি অ্যাকচুয়ালি এখানে ঘুরতে। তো এরকমটা কিছুটা দেখতে, যখন একটু হ্যাং আউট প্রয়োজন হয়, ঘুরতে ইচ্ছা করে, তো আমরা এখানেই চলে আসি। এর মধ্যে গাইস সুইমিং পুলও আছে, মানে 2টো সুইমিং পুল আছে। সুইমিং পুলটা হেভি লাগছে। সুইমিং পুলে স্নান করতে করতে ইছামতি নদী দেখো, আর ওপারে বাংলাদেশের, মানে একটা ভিউ হেভি, আনন্দ নিতে থাকো, হেভি লাগবে এরকমভাবে সাজানো। আর ওভারফ্লো হয়ে জল এখানে নিচে আসছে, তারই আওয়াজ। কটেজটা ঠিক এরকমভাবে সাজানো গাইস। গাইস আমরা ভিলার কাছে চলে এসেছি, যেটা বলছিলাম ইউরোপিয়ান কালচারে বানানো, মানে ইউরোপিয়ান আর্কিটেকচারে আর কি। गाइस একটা রেস্টুরেন্ট যেখানে আমরা যাচ্ছি। ये देखो एक रेस्टोरेंट है। দেখো সোনার বাংলার মধ্যে নতুন অতিথি এসছে, অনেকগুলো ভয়তে চলে যাচ্ছে। তো এবার বাড়ি যাওয়ার পাড়া, এখানে এরকম বাঁশ গাছ আছে, তো অন্ধকার দিয়ে এই সাইডটা আউট সাইড অ্যাকচুয়ালি, তো সেখান দিয়ে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম হোটেল সোনার বাংলা থেকে। আজকের মতন আউটিং এখানেই, হোটেল সোনার বাংলা। চলো আমার মুন্নার কাছে, এই মুন্না দাঁড়িয়ে আছে, মুন্নাকে নিয়ে বেরিয়ে যাবো এবার বাড়ির পথে। আজকের মতন মিনি ব্লগটা এখানেই শেষ গাইস। কেমন লাগলো দেখে বলবেন, আর ভালো লাগে উৎসাহিত করবেন যাতে এরকম আরও সুন্দর সুন্দর লোকেশনে ভিডিও নিয়ে আসতে পারি, এবং কিছু ছোটো ছোটো ইনফরমেশান দিতে পারি যেখানে আপনারা ভবিষ্যতে আসতে পারেন আর কি।